সুগার মেঘে ফেলে দিবার আজকে আয় কাছে আয় হালার কারা তুই এখন বসে তোর খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। এই কোন শালা রে? এই শালা না, আমি সুলতান। বিরাট একটা লাইন নিয়ে আইছি। এই উপর মুখা করিস আমি নিচে এদিক টাকা। বিরাট একটা লাইন নিয়ে আইছি, এই লাইনটা এই সুযোগে আমাকে কাজটা লাগাইতে হবে। কি লাইন নিয়ে আসি রে? এই তুই তো কানা, তোর কোনো ইনকাম নেই, আর আজকে যা রোজা, এই রোজার মাসে যে লোকটার পাশা টিপলি 1 কোট রস বেরোয় না, সেই লোক দান করতে চায়। কি করতে জানিস? কারণ 1 টাকা যদি দান করে 70 গুণ সওয়াব। এই জন্যই আমার মাথায় একটা প্ল্যান এসে, এই প্ল্যানে তোর যদি আমি লাইনে নিতে পারি, আমি আর তুই, আমি সাজবো পুরা, আর তুই তো কানা আসিসই। এই একটা মাস যদি ভালোভাবে ব্যবসা করা যায়, 1 বছর বসে খাইতে পারবো। তা তুই কি বলছিস? এই আমি তো কানা, দেখা যাচ্ছে 2000 টাকা উঠেছে, তাহলে দেখা যাচ্ছে তুই 500 চুরি করলি, তাহলে আমি কেমনি বুঝবা না? এই জন্যই লোকে কয় শালার কানার ভালো করতে নেই। শালা তুমি কানা বিলে তোমার এই কথা আমি নির্যাসি কিছু ইনকাম করবো বলে, আর তুই আমার চোরের দুর্নাম দিছি। এই আমি কই ধরনের লোক? এই যাক, তাহলে আমার ভুল হয়ে গেছে। তাহলে ড্রেসনেস কোন পাবি? তোরে আমি সব লাইন করিয়াই তোর এখানে আইছি, সব কমপ্লিট, ড্রেস না সব কমপ্লিট। এখন চলে জেনে ড্রেস করে লেগে যাইতে হবে কাজে। ভাই কিছু দেন। শালার কানা নে হে তোমার কথা জানে। তুই পিলার দেখিস নি, চকি দেখিস নি তুই? ওরা কেন এই থালে দাদা টাকা টাকা এটা টাকা। ভাই কিছু দেন। বাবা কিছু দিয়ে দিনি। মানুষ আজকাল খুব পাষাণ রে। ফকির দেখলে তা পলাছে, দেখেছিস? ও শালারা মানে আমাকে সেও ফকির। চলে কে কাজ করি, এই ফকিরগিরি বাদ দিয়ে চল ডাকাতি করা ধরি কে। আমাকে দেখে সবাই ভয় পাবে না। এই শালার কানার কথা শুনে দিন। এই শালার কানার কথা শুনে আমি হাসবো না এখন কানবো? এই তুই তো কানা, তা তুই ডাকাতি করবি কেমনি? জনগণ যদি তো তাবর দেয়, তুই তো আগেই তো গাছে মাছে টাকুমে থাকবি হাসপাতালে, তা তুই ডাকাতি করবি কেমনি? কি করবো কদিন? আমি কানা দিলে তোর পিছনে এখন পড়ে আসি, যদি চোখি দেখতাম তো তোর মতন ন্যাংলার পিছনে পড়ে থাকতাম না। এই তুই কিন্তু আমার দেহের স্যাসিস নিয়ে অপমান করছিস, কিন্তু তুই তো ভালোই জানিস এই আমার এই স্যাসিসের কামাই তুমি কিন্তু খাও। আর এর পরতে তুই যদি আমার দেহের স্যাসিস নিয়ে একটা বাজে মন্তব্য করেছিস, তাহলে কিন্তু আমার ভালো করে জানা আছে কানা কিভাবে সাজেস্তা করতে হয়। কথাটা হুশ কর কোষ, চলে আই। ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন। ভিক্ষে টিকে হবে না, মাফ করো। ভিক্ষে? ও ভাই, আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমরা ভিক্ষে নিতে আইছি? কেন ভাই, তোরা কোন অফিসের লোক? ও ভাই, আমরা কোনো অফিসের লোক না, আর আমরা ভিক্ষে নিতে আসিনি, আমরা সাহায্য নিতে আইছি। এই যে আজকেতে রোজার প্রথম দিন, আর এই রোজার মাসে দান করা খুব সওয়াব। আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে 1 টাকাতে আপনার 70 গুণ সওয়াব হবে। আপনি আমাকে দান করেন। এই এ ভাই দোকানটা তো খুব বড়, এ ভাই মোর অত ছোট কে? হ্যাঁ এই তুই কম তাকে দোকান দেখছিস? ও দোকানে দিয়ে দেয়, এই ভাই দোকানে দেয়, এদিকে এমনি। আমি তো চোখি মুখি দেখি না, তো না খালি বসবো করি। মন ছোট মানে? ও দেখে তো মনে হচ্ছে কানা, তাও চোখি দেখলো কেমনি? ভাই ও আসলেই কানা, কিন্তু ওকে মন দিয়ে দেখতে পাই। এরম কানা তো আমি জীবনে দেখিনি, আমি সাহায্য দিতে পারছি না। শুধু শুধু ফিরে গেলি কিনা হয়? ভাই এক কাজ করেন, ওই আপনি একটা বিড়ি খাতি দেন, আজকে ইফতারির পরে বিড়িটা খাবানে একটা বিড়ি খাই দেন। তাহলে আর কি করা, তাহলে একটা বিড়ি নাও। দেন। এই নেন, একটা সিগারেট আছে এর মধ্যে। ও ভাই কি বিড়ি দিলেন? এ তো ডারবি। ডারবি আমরা খাই না ভাই, একটা ব্যঞ্জন দেন, ব্যঞ্জন ছাড়া আমরা খাই না। ব্যঞ্জন ছাড়া খান না মানে? ফকির মিলে কি আমরা ব্যঞ্জন সিগারেট খাতে পারবো না? আমাদের দিন ইনকাম 2-3 হাজার টাকা, একটু ভালো ব্র্যান্ডে যদি সিগারেট না খাই, তো লোকে আমাদের খারাপ বলবে না? খালি দেন। আরে ভাই ব্যঞ্জনই নেন। আচ্ছা ভাই, এই রোজার মাসে ভাই আপনি যে দান করলেন,
আপনার 70 গুণ সব হবে না, কি করছ তুই? তাই লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে দিনে 1,000 টাকা ব্যবসা হয় না, আর ফকিরি বলে রাত দিন 2,000 টাকা ইনকাম। ওই ফকিরির ব্যবসাটাই তো ভালো। ভাই আজকে রোজার প্রথম দিনেই তোমার এখান থেকে 3টে বড় নিলাম, আবার সন্ধ্যাবেলা ইফতারি করবেন, কানা মানুষ কিছু মনে করেন না, চলে গেলাম। দোয়া করেন ভাই, দোয়া করেন। এলার ফকিরও সবাইছে আজকাল। সকাল থেকে 1 টাকা বেচা কেনা করতে পারলাম না, সকাল থেকে 5-7টা ফকির। এই রমজানের ভিক্ষে দাও, এখানকার ভিক্ষে দাও, এটার জন্য আমাকে কত ভিক্ষে হতে হবে। এই ভালো করে আসি, এই সামনে দেখিস। চাচা, রোজা রমজান মাস কিছু আল্লাহর রাস্তায় দান করো, আমরা কানা লোক। ওই কানা ওই কানা না একটা কানা, না, ওই কানা আমি নিয়ে বেড়াচ্ছি। এই যে যাক এই আইস। এই আজকে তো ইনকাম ভালোই হয়েছে, চল কিছু খাইয়ে আসি গে যাইয়ে। এই তোর কথা শুনে মনে হচ্ছে হাতে চটা দেখেছিস, আর বাড়িয়ে তো মনে হচ্ছে তখন ফেলে ফিয়ে দিই। এই তুই খাবার কথা করছিস, আজকে প্রথম রোজা, আজ তো রোজা রইনি আমরা, না তোর মনে নেই? আর তুই আজকে এই কথা করছিস, এখন চল কিছু খেয়ে আসি। লোকে তো আমাকে আগে বাড়িয়ে বলি, আর ইনকাম বেশি হয়েছে তুই কেমনি বলি? তুই তো কানা, তার টাকা তুই দেখলি কেমনি কয়টা ইনকাম হয়েছে কিনা? আমি কানা হলেও আমি টাকা গুনতে পারি। এই শালা কানা, তুই চোখি দেখিস না, তাহলে তুই টাকা গুনলি কেমনি? আরে কয় টাকা হয়েছে তুই কদিন? এই ওই 2,000-এর 20 টাকা কম হয়েছে। এই আস্তে কর। এই কথা যদি লোকে শোনে যে আমরা এই রোজার মাসে 2 জন ভিক্ষা করতে এসে 2,000 টাকার 20 টাকা কম হয়েছে, এই লোকজন সব ব্যবসা করা বাদ দিয়ে এই ফকিরি ব্যবসা ধরবেন। তুই তো কথা খারাপ কইসনি, এটা তো আমার মাথায় আসেনি। তুই তো কানা, তোর নিয়ে আমার যত জ্বালা। ওই লোকজন তুই দেখতে পারবি না, পরে ঘুষ করে পেয়ে ফেলবি, লোকজন শুনে ফেললে হবে না আমাকে জ্বালা। আয় হাট। ও ভাই, এই রোজা রমজান মাস আল্লাহর রাস্তায় কিছু দে, আর এই রমজান মাসে যদি 1 টাকা দান করিস তাহলে 70 গুণ সওয়াব পাবি। কানা লোক কিছু দান কর। ভাঙ্গি টাকা পয়সা নেই। কয় টাকা নোট ভাই? 500 টাকার নোট। ভাই ওই 500 টাকার নোট কেন, ওই 1,000 টাকার নোট হলো ভাঙি নিতে পারবা নে। এই ওই ভাই, এটা অমনি না, এটা আমার সামনে, এটা এদিকে আর ওখানে দাঁড়া। শালা আগের কথা শোনো দিনি, 500 টাকার নোট ভাঙিয়ে নাকি ওকে ভিক্ষে দিতে হবে। ও ভাই ওই দরকার হলে ওই জোড়া পা দিয়ে মুখে লাথি মার, তার জন্য কইস না যে টাকা দেবো না। এই তোকে হায়া লজ্জা আছে? বিরাট ফালুয়ান। ওরে হাইয়া লজ্জা থাকলে কি আর ভিক্ষা করা যায়? ভিক্ষের মারবো কি বসবে? দিন যে কয় হাজার টাকা ইনকাম জানে। এই বাজারে দরকার নেই, চল অন্য এলাকায় যাই। তাহলে তাই হাট চ। দিনে নবী মস্ত ভাই রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গো। এটা এখন আছে গো, মা সকল 2 টাকা একটা বাক্কা ভিক্ষা দাও। এই ও বয়ান এখন চলে? ও তো পুরাতন বয়ান। দেশ এখন ডিজিটাল, আমরা ডিজিটাল ফকির। ওরে নতুন স্টাইল ভিক্ষা চাতি হবে। তাহলে তুই ক কিভাবে ভিক্ষা চাতি হবে? তাহলে তুই দেখে আমি কিভাবে ভিক্ষা চাই। এই আমি দেখবো কিভাবে, আমি তো কানা, তুই এমনি শোনা। ও তাই তো। এই তাহলে তুই শোন, কোন রকম ডিস্টার্ব করিস না। হ্যাঁ তাহলে তুই শুরু কর। এখন আসো গো, মা গো, খালারা চাষিরা ভিক্ষে দাও। এই শালা আজকে তো রোজা, তুই এক কুকুরের মতন কি সুদ ধরেছিস? তোরে সুর শুনে মানুষটা একটাও আসবে না, সবই তো কুকুর আসবে না। এই ভালো সুদ ধর। তুই কি করলি? কুকুর মতো সুদ তুলি? এই এই কথা বাদে অন্য কথা কইতে পারিস না? এই সুরি মর্ম যারটা দ্বারা বোঝা সম্ভব। কি সুর জানিস? চাইনা সুর। এ সুর তোর বোঝার ক্ষমতা নেই। তোরা কারা রে? আমার বাড়ির সামনে এসে কি শুনি গান ধরেছিস? এই কোন শালা রে? আমরা ফকির, ভদ্র ভাষায় কথা বলেন। গরি গরি মুখরত কালা কালা চশমা। কি আছে ভাই? কি হচ্ছে মানে তোমার বাড়ি বলে? আমাদের বাড়ি পৈলেনপুর। কেলে কি করতে আইছিস? কাজের গান গাতে আইছি, আমাদের বেশ দেখে বলছেন না আমরা ফকির, ওই ভিক্ষা করতে আইছি। এই আমার পরিচয় তোরা জানিস, আমার সাথে সম্বন্ধে কথা ক। ভাই আপনার পরিচয়টা কি? আমি এই এলাকার ফকির সমিতির সভাপতি। এই এলাকা সব ফকির আমার কথাই চলে। ওরে বাবা, ফকিরের এত পাওয়ার! ভাই আপনার কথাই কি ওই এমপি মন্ত্রীরা কি চলাফেরা করে নাকি? এই এমপি মন্ত্রী চলবে কা, খালি ফকির চলে। তোরা এই এলাকাতে তাড়াতাড়ি বেরো। বেরো মানে? আমরা এসে ভিক্ষা করতে, এলাকায় ভালোভাবে এখনো ঢুকতেই পারলাম না, আর বেরো মানে? এই তোরা দেখে তো মনে আছে তোরা যাইতেন তো ফকির না রে।
তোরা তো সুবিধাবাদী ফকির, তোরা তো আমার কাছে সিজনে বাসা করার লোক রে। তোরা তো যাইতেন তো ফকির, আমার তো একবারে চিনার কথা। এই কথা বেশি বাড়াইস নে, এলাকাতে তাড়াতাড়ি বেরো। তোমার কথা মতো আমাকে চলাফেরা করা লাগবে নাকি? হ্যাঁ, আমরা এলাকাতে বেরোবো কি এই এলাকায় কোনো জায়গায় শুয়ে থাকো, সেটা লোকে আমাদের ব্যাপার। তুমি কি বিরাট হইরে নাকি? এই তুই কবার কিটা? এই কথা ভালো করে কও, কিন্তু আমি এই এলাকায় ফকির কমিটির সভাপতি, কথা খুব ভালো করে কইস। তুমি ফকির কমিটির সভাপতি বলে কি তুমি বড় বউ নাকি? এই বড় বউ মানে আমি কি তোর বড় বউ নাকি? আমি যদি একবার রেগে যাই, একটা কিছু মানবো না, বাড়িয়ে সাটকে ফেল দিবানি। আরে এ ভাই না, আরের ডাল ভেঙে পাশা নিয়ে এ ভাই, আমরা আইছি ভিক্ষে করতে, তা তোমার সমস্যাটা কি? আরে সমস্যা কি মানে, এই ইউনিয়ন আমার লিস্ট নিয়া পুরো সিজন আমি ডেকে নি, আমার লোক ছাড়া এখানকার ভিক্ষা করতে পারে না। এই তুই কি আমাকে যেন তেন ফকির মনে করিস নাকি? আমরা লাইসেন্স ধারি। ওইটা কানা, ও কানা দেখেছিস? ও কানার দাদার দাদা ছিল ফকির, দাদার বাপ ছিল ফকির, ওর বাপের বাপ ছিল ফকির, লাস্টে হইয়ে ও ফকির। তাহলে আমাদের পাওয়ার কতটুকু তা তুই বুঝছিস না? এই তোরা গোষ্ঠী ধরে ফকির হলে হবে না, তোর লাইসেন্স আছে নাকি সেইটা ক। লাইসেন্স নেই মানে? তুই কি জানিস আমাকে ডাইরেক্ট একবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে আমাকে ফকির লাইসেন্স করা? আমরা যদি মনে করি এই বাংলাদেশ থেকে বিদেশে ভিক্ষা করবো, তা আমাকে সে লাইন আছে। এই বাড়িটা কার? কে এবারে আমার? না, আমার তো বিশ্বাস হয় না, ফকির তেরাম বাড়ি হতেই পারে না। তুই করলি কি? 1 টাকা 2 টাকা করে জমিয়ে পার ঘাম কপালে ফেলে এইবারে আমি বানাইছি। পায়ের ঘাম কপালে ফেলে মানে? এই আমি করছি শোন, এ ভাই যখন এই প্রতিবন্ধীর মতো রাস্তায় পাশা ঘষে ডিগবাজি মারে, তখন এই মাথা থাকে নিচেই, পা থাকে উপরে, ওই তখন ওই পার ঘাম কপালে বেরিয়ে এসে পড়ে। এই তুই কিন্তু আমার অপমানই করছিস, তাড়াতাড়ি এলাকা ছাড়। এক কম নড়বো না। এই সর মারিছিস? এই সরা আমি মারিনি, আমারই সর মেরেছে। তুই সরে আমি দেখছি। ওই শালা তুই আমার ভাই মারিস, এত বড় সরে থাক, তুই আমার ভাই মারিস, তোর এত বড় ওরে শালা তুই সরিয়ে তো আমি দেখছি। এই আজ যে করে হোক আসামি ধরতেই হবে, বুঝেছিস? স্যার, আপনি একটা বড় স্যারের কাছে কি আমার একটা টাইট ব্যবস্থা করে দিয়ে দিন। এই তোর টাই পাড়ার যোগ্যতা হয়েছে না এখন? হাট। এই ওখানে মারামারি আছে, দৌড়মার দৌড়মার দৌড়মার। স্যার, আমরা তো পুলিশ, আমরা দৌড় মারবো কি জন্য? তাই তো, আক্রমণ কর। ভাই একটু সরে যান, আপনি মোটা মানুষ, কানা খাইতেছে, কানা খাইতেছে। ওদিক পল্লি রেস কিটা, এদিক বাড়ি বেরিয়ে এদিক ঘর ঘর, এদিক ঘর। তোর না কোন দেখিছি, তোর মুখ তেরাম না। এই মুখ সোজা কর, মুখ সোজা কর, কর মুখ সোজা কর। তোর কনিয়ে জানো দেখিছি। এই কি জানে? কিটা তুই? টাকা নিবি, টাকা নিবি? খালি সাইকেলটা ধরে আমি সব ফিরে টাকা দিচ্ছি। কেরাম হইলো? হ্যাঁ চিনিস? এই তুই তো চোর, আমার সাইকেল কোন রাখিস তাড়াতাড়ি ক, আর সাইকেল দে আমার। সিপাহী, জি স্যার। এটা সবগুলি চোর, এটা আটক করো। দুনিয়ার ফকির কুচি সব এক হও। এই তোর মানুষটা কিন্তু, এই একটা তোর দৌড় মারবি না, একটা যাবি না কিন্তু। সিপাহী খানাকে আটক করো। আয় আমার কাছে আয়, আমার ধরতে আসিস, সুগার মেঘে ফেলে দিবার আজকে। আয় কাছে আয়।